যত ক্ষুধার্ত মানুষ আছে তারাই কিন্তু বিদ্রোহী, তারাই বিপ্লবী, তারাই শ্রেষ্ঠ হয়েছে। আমরা আমরা সবাই জানি, আমাদের সকলের জানা একজন মানুষ কবি নজরুল, তাকে বলা হয়েছে কি দুঃখু মিয়া। দুঃখু মিয়া বলা হইতো না? ক্ষুধার তাড়না ছিল। আপনি কার কথা বলবেন? আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতো দুঃখী মানুষ আর কে ছিল? হ্যাঁ, জন্মের পূর্বেই তার পিতা আল্লাহ তাআলা তাকে নিয়ে গেছেন। 6 বছর বয়সে মা হারাইছেন, 8 বছর বয়সে দাদা হারাইছেন, এবং সব থেকে গরিব চাচার গৃহে তিনি লালিত পালিত হয়েছেন। এই যে ক্ষুধা সহ নানান প্রতিকূলতাকে মোকাবেলা করছে, রমজান সেই একটা প্রতিকূলতার ট্রেনিং দেয়, প্রশিক্ষণ দেয়। এখান থেকে তৈরি হও। একজন শ্রমিক পরিশ্রম করে রিক্সা চালায়, তার জন্য একটা পরীক্ষা। সে আসলে পরিশ্রম করার পরেও সে রোজা রাখে কিনা, এটা তার জন্য একটা পরীক্ষা। একজনের প্রচুর খাবার আছে, খাবার দাবারের স্বাধীনতা আছে, অবাধ, সে সেটাকে উপেক্ষা করে সে আল্লাহর রোজা রাখে কিনা, আল্লাহর হুকুম পালন করে কিনা। এই হলো আমাদেরকে শিক্ষা দিচ্ছে রমজান। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সুন্নতি হলো এই যে আপনাকে আমাকে আলাদা করবে। এটা আল্লাহ তাআলার সুন্নত। আলাদা করবে কিসের থেকে? ভালো এবং মন্দ আলাদা করবে, এটা আল্লাহ তাআলার সুন্নত। সমস্ত বিধান দিয়ে, পবিত্র কোরআনের সব বিধানগুলো দিয়ে তিনি এভাবে আলাদা করে দিয়েছেন। যখন ইসলামের প্রথম যুগ, মদিনায় যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলাম প্রতিষ্ঠা করলেন, তখন সব দলে দলে ইসলাম গ্রহণ করতেছে। উন্মুক্ত পরিবেশ, সহজ ইসলাম পালন করা, কোনো প্রতিরোধ নাই, বাধা নাই। মদিনায় সব ইসলাম পালন করা সহজ। তখন কে মুসলিম, কে অমুসলিম, কে মুনাফিক, এটা বোঝা খুব কঠিন হয়ে পড়ছে। মানুষের অতি উৎসাহ নিয়ে বলছে, হে রাসূল, আপনি বলেন আল্লাহ তাআলা আমাদের উপর যুদ্ধ ফরজ করে দেবে, আমরা যুদ্ধ করবো। যখন যুদ্ধের আয়াত নাযিল হয়ে গেছে, তখন বলছে লিমা কাতাবতা আলাইনাল কিতাল, আল্লাহ কেন আমাদের উপর যুদ্ধ ফরজ করলেন, আরো পরে করতাম। মানে যুদ্ধ ফরজের জন্য এতদিন তারা অস্থির ছিল, দেখাচ্ছিল যে আমরা মুমিন মুসলিম। কিন্তু যখনই যুদ্ধের আয়াত আল্লাহ তাআলা বর্ণনা করে দিলেন, ইয়া আইয়ুহার রাসূল হাদিদিল মুমিনিনা কিতাল, হে রাসূল আপনি মুমিনদেরকে যুদ্ধের জন্য উৎসাহিত করুন। এভাবে যখন এই যুদ্ধের আয়াতগুলো আসলো, তখন বলে যে লিমা কাতাবতা আলাইনাল কিতাল, কেন আমাদের উপর যুদ্ধ ফরজ, আরো পরে হইতো, আমরা একটু প্রস্তুত হয়ে যেতাম। এবার যখন রমজানের রোজা আসলো, রোজা এসব মানুষকে আলাদা করে দিল। রমজান রোজা আসার সাথে সাথেই কি হয়ে গেল? সব থেকে সংঘর্ষপূর্ণ, সব থেকে ভয়াবহ যুদ্ধের সম্মুখীন হয়ে গেল 17ই রমজান, বদরের যুদ্ধ। কারা কারা যুদ্ধ করবে? বাবা যুদ্ধ করবে ছেলের বিরুদ্ধে। বাবা মুমিন, ছেলে কি কাফের। ছেলে মুমিন, বাবা আত্মীয় আত্মীয়ের সাথে, ভাই ভাইয়ের সাথে। চিন্তা করা যায় না। আমাদের দেখে যে আমাদের যখন নির্বাচন আসে, ধরেন আমি কোনো একটা দল করি, যদি আমার স্বাস্থ্য ভাই দল আর এক দল করে, তখন কিন্তু আমি ওই স্বাস্থ্য ভাইয়ের দিকে যাই, আমি কিন্তু আমার ওই দলের দিকে আর কিন্তু ঝুঁকে থাকি না। ওদিকে আমি ইসলামের দাবি করি। সামান্য পরীক্ষায় কিন্তু আমরা টিকি না, আমরা হয়ে যাই সামান্য পরীক্ষায়। কিন্তু এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি করলেন? রমজান মাসে যুদ্ধ বাধাই দিলেন যে কাফেরদের প্রতিরোধ করো। বদরের যুদ্ধ হয়ে গেল। বদরের যুদ্ধে কি ভয়াবহতা! অস্ত্র নাই, খাবার নাই, সারাদিন রোজা, উত্তপ্ত মরুভূমির তাপমাত্রা 50 সেন্টিমিটার এবং 50 সেন্টিমিটার উপরে, কম না। এরকম একটি ভয়াবহ পরিস্থিতির তারা রোজা অবস্থায় আল্লাহর দিনের স্থায়িত্বের জন্য, ইসলামী রাষ্ট্রকে মজবুত রাখার জন্য তারা ক্ষুধার্ত অবস্থায় যুদ্ধ করবে। তুমি চিন্তা করতে পারেন, এটা কিন্তু সহজ কাজ না ভাই, এটা কিন্তু সহজ কাজ না। তো প্রিয় ভাইরা, এই জন্য রমজান আমাদেরকে শিক্ষা দিচ্ছে আমরা আসলে কতটা স্যাক্রিফাইস করতে পারি, কতটা ছাড়তে পারি। এই রমজান আসছে, এখন 4-5টা তারাবি খুব ভালোভাবে আমরা পড়ছি। পড়ার পরে এখন হয়ে গেছি, হাঁটু ব্যথা, মাজা ব্যথা, কোমর ব্যথা, আজকে লোক যায় না, কেউ যায় না, আমিও যাব না। এই জড়তাগুলো আমাদের মধ্যে আছে কি না? আছে। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আফসোস করে বলছেন, ফামা আসবারা আলান নার, আমার বান্দাদের আগুনের উপরে কি পরিমাণ ধৈর্য। ফামা আসবারা আলান নার, জাহান্নামকে তারা কতটা পছন্দ করে। সে জানতেছে সে প্রত্যেকটা দিন সে জাহান্নামের দিকে দৌড়াচ্ছে, অথচ জাহান্নামের ভয়াবহতা সম্পর্কে জেনেছিলেও সে কিন্তু কিছু না, সেটাকে উপেক্ষা করতেছে। আমরা এই রমজান থেকে আমি আমাকে সহ আমরা সবাইকে বলতেছি, প্রিয় ভাইরা, বাকি যে রোজাগুলো আছে সেই রোজাগুলো আমরা কি তারাবি সবগুলো করতে পারবো না ইনশাআল্লাহ? তো মজার ব্যাপার হলো, ওয়াজ মাহফিলে আমরা যখন যাই, তখন ওয়াজ মাহফিলে আসে কারা বলতে পারেন? যে আমল করে কিছু তারাই আসে, কিন্তু যে আসে না সে আসেই না। সে আমল তো করবেই না, আগেই এই ক্লাস থেকে বাদ, সে আসে না। এখন এখানে আলহামদুলিল্লাহ যারা আসছে, আমার বিশ্বাস ওরা প্রত্যেকেই পিছনে সব তারাবিগুলো পড়ছি, কিন্তু যেই মুসল্লি
5টা তারাবি পড়ছে, এরপরে আবার 27 এসে জোড়া দেবে, সে কিন্তু এখনো আসেনি। তাহলে আমরা এই কথা কাদেরকে শুনবো? এজন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বলছেন যে কি ফাযাক্কির ফাইন্না যিকরাতান ফাউল মুমিনিন। হে নবী, আপনি কি করেন? উপদেশ দেন মুমিনদের জন্য, সেটা কি হবে? ফায়দা হতে পারে, উপকার হতে পারে। তো আমরা যারা আছি, আমরা সামনের যে তারাবিগুলো আছে প্রত্যেকের দায়িত্ব থাকবে আমি যেন আরেকজনকে মসজিদে নিয়ে আসি। এটা পারবো না ইনশাল্লাহ? আপনি যদি দেখেন, আপনি ধরেন এখানে বিরিয়ানির প্যাকেট দেওয়া হবে, 10 কেজি চাউল দেওয়া হবে, তারপরে সেমাই, চিনি, নানান কিছু দেওয়া হবে, এক একটা প্যাকেজের দাম 5,000 টাকা। তাহলে আপনি কি করতেন? আপনার কোলের নাতি, পিঠের নাতি, কান্দের নাতি, তারপরে আর যা হবে ভবিষ্যতে তাও নিয়ে আসতেন কিনা? আমরা আসতাম কিনা? সামান্য জেলাপের জন্য আমরা নিয়ে আসি কিনা? তাই এইটা আমরা ভালো বুঝি। অথচ আমি একজন মুসল্লিকে নামাজে নিয়ে আসলে আমার ওই পরিমাণ সব আমার আমল নামায় যুক্ত হবে, এইটা আমরা একটু বুঝতে পারবো না আজকে থেকে ইনশাল্লাহ? পারবো কিনা ইনশাল্লাহ? তাহলে আমাকে সব বলো, যেই লোকটা গতকালকে তারাবি পড়ছে অথবা প্রথম 5টা তারাবি পড়ছে, সেজন্য আজকে থেকে বাকি তারাবিগুলো পরে আমি তারা নিয়ে আসতে পারবো কিনা? এই কথা করতে পারি। এই একটা আমলও আমাদের নাজাতের উসিলা হইতে পারে। আমরা অনেক আলোচনা শুনলাম, অনেক বয়ান শুনলাম, কিন্তু একটাও আমল করলাম না, কোনো লাভ আছে? কোনো লাভ নেই। তাহলে আজকে আমরা একটা আমল আমরা এখানে আমার জন্য এবং আপনি আপনার জন্য নিয়ে যাব। সেটা হলো, যেই মুসল্লি প্রথম কয়েকটা তারাবি পড়ছে, তার বাকি তারাবিগুলো আজকে থেকে পড়াবো, একটা যেন সে মিস না করে। কথা বুঝতে পারছেন? যেভাবে আপনার ঘরে ত্রাণ যাইতো, আপনার নাতি হইতো, পুতি হইতো, খুশি হইতেন, ঠিক একইভাবে মনে করি এর থেকে মহা ত্রাণ আমার আল্লাহ তাআলা দান করবেন। ঠিক কিনা? হ্যাঁ, আমি একটা তারাবি পড়াইতে পারলে তো আমি 70টা তারাবির সওয়াব পাবো। ঠিক কিনা? তাহলে এই সওয়াব, আমরা এই অফার, আল্লাহ তাআলার এই হাদিয়া আমরা নিতে রাজি আছেন ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুক এবং আমরা যেন বেশি বেশি আমলের মাধ্যমে আল্লাহর নৈকট্য অর্জন করতে পারি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ মেহমান, ওনার একটু আগে যাইতে হবে, এই জন্য আগে ছুটি দেওয়া লাগবে তাকে, এই জন্য তাকে আমরা আগে সুযোগ দিচ্ছি। প্রফেসর মাওলানা ঈসা ভাই, কর্ম পরিষদ সদস্য, পটুয়াখালী জেলা বাংলা জামাত ইসলামী। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া আগে বারাকাতুহু। আগে